দর্শক, আজকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সারাদিন ব্যাপী, বিশেষ করে বলা যায় যে বিকেল ৩টা পর্যন্ত সকাল থেকে শুরু করে সাংঘর্ষিক পরিস্থিতি দুপুরে যেটা শুরু হলো সংসদ ভবনের এলাকায় মানিক মিয়া এভিনিউতে, যা কিছু হলো এবং তারপরে জুলাই সনদ স্বাক্ষরের যে ঘটনাটা ঘটল, সেই ঘটনাগুলো সম্পর্কে যদি প্রশ্ন করা যায় যে এই ঘটনাগুলো কেন ঘটলো, এর পেছনে কারণ কি, এবং এই ঘটনাগুলো ঘটার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে জুলাই সনদের শেষ মুহূর্তে এসে প্রফেসর আলী রিয়াজ তাদের কাছে ক্ষমা চাইলেন এবং সনদের একটা ধারাতে পরিবর্তন করা হলো। এই ব্যাপারগুলো আমরা দেখলাম, কিন্তু যে সংঘর্ষ হলো সেই সংঘর্ষ কেন তৈরি হলো, গতকালকে থেকেই তারা সংসদ ভবন এলাকায় অবস্থান কেন নিয়েছিল, গতকালকে সকালে যখন এনসিপি সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছিল যে এই জুলাই সনদ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে না, স্বাক্ষরও করবে না, তারপর থেকেই এই জুলাই যোদ্ধারা সেখানে সমবেত হতে থাকে এবং তারা রাতেও সেখানে থাকে। আজকে সকাল থেকে তাদের আন্দোলনের মাত্রাটা বেড়ে যায়। দুপুরের দিকে তাদেরকে পুলিশ সরে যেতে বললে তারা সরে যেতে না চাওয়ার পরে ব্যাপক সংঘর্ষের ঘটনা দেখলাম। কি বললেন আলী রিয়াজ, কি ঘটলো সেখানে, এই ঘটার পেছনে কাদের হাত থাকতে পারে, একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে আজকে সংসদ ভবন এলাকায় যা কিছু হলো সেটা কি ভালো কিছু হলো, এবং সেটাকে কোনোভাবেই কি ভালো কিছু বলার স্কোপ রয়েছে? একটু যদি চিন্তা করি যে সেখানে কি হলো, গতকালকে আমরা দেখেছিলাম যে এনসিপি সংবাদ সম্মেলন করে বলেছে জুলাই সনদে তারা স্বাক্ষর করবে না। এরপরেই গতকালকে দিনের বেলা থেকেই রাত পর্যন্ত এবং সারা রাত সংসদ ভবনের এলাকায় এবং মানিক মিয়া এভিনিউয়ের এই রাস্তায় জুলাই যোদ্ধাদের সমাবেশ বাড়তে থাকে এবং সেটা আজকে অনেক বেশি সমাবেশে পরিণত হয়। দুপুরে পুলিশ তাদেরকে সরে যাওয়ার আলটিমেটাম দিলেও তারা যখন সরে যায়নি তখন পুলিশ তাদের উপরে বেধড়ক লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, টিয়ার সেল ছুঁড়েছে এবং সেখানে অনেকগুলো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রশ্ন হচ্ছে, এরা যদি জুলাই যোদ্ধাই হবে এবং এরা যদি আহত হবেন, তাহলে এরা ককটেল কোথায় পেলেন? এদের কাছে ককটেল কেন থাকবে? সেই প্রশ্নটা যেমন আছে, তেমনি এনসিপির এই জুলাই সনদ স্বাক্ষর নিয়ে যে অবস্থান, সেই অবস্থানের পরে জুলাই যোদ্ধারা এখানে জড়ো হতে থাকলো কেন? এটার পেছনে কি এনসিপির কোনো হাত রয়েছে? এনসিপি কি পেছনে থেকে এই কাজগুলো করিয়েছে যে আমরা যে সনদে স্বাক্ষর করব না, সেই সনদ অনুষ্ঠানই হতে দেব না, সেখানে একটা ম্যাসাকার অবস্থা তৈরি করব যেন সনদ স্বাক্ষর অনুষ্ঠানটা ভেস্তে যায়? সেরকম কি পরিকল্পনা তাদের ছিল? অনেকেই সেই অভিযোগটা করছেন যে এটার পেছনে এনসিপির হাত রয়েছে, কিন্তু আবার এই অভিযোগও ছিল জুলাই সনদ স্বাক্ষরের আগে পর্যন্ত, স্বাক্ষর অনুষ্ঠানের আগে পর্যন্ত, যখন পর্যন্ত নিশ্চিত ছিল না যে এই অনুষ্ঠানে জামাত ইসলাম যোগ দেবে। অনেকে মনে করছিলেন যে এটা এনসিপি এবং জামাতের পেছনে কোনো পৃষ্ঠপোষকতা থাকতে পারে, কিন্তু আমরা জুলাই সনদ অনুষ্ঠানে যখন দেখলাম জামাত অংশগ্রহণ করলো এবং দলবল সহ অংশগ্রহণ করলো, তখন কিন্তু সেটা আর বলার স্কোপ নেই। এখন অভিযোগের তীর এনসিপির দিকে। কি ঘটলো? ভয়াবহ সাংঘর্ষিক ঘটনা আমরা সেখানে দেখেছি। সংঘর্ষের কিছু ছবি আপনারা দেখে নিতে পারেন, সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি। এই ধ্বংসলীলাগুলোই বলে দেয় যে সেখানে কি অবস্থা হয়েছে। সেখানে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠান উপলক্ষে, জুলাই সনদ উপলক্ষে একটা টেন্ট, বড় একটা টেন্ট, একাধিক টেন্ট তৈরি করা হয়েছিল, অস্থায়ী টেন্ট। সেই টেন্টগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। সেখানে মুহুর্মুহু টিয়ার সেল, ককটেল, সাউন্ড গ্রেনেড এগুলো বিস্ফোরিত হতে দেখেছি আমরা। বেধড়ক লাঠিচার্জের মধ্যে যে ঘটনাগুলো সবথেকে বেশি
আলোচনায় এসেছে সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনে ১৯ বছর বয়সী আতিকুল যে যে তরুণ যে যুবক হাত হারিয়েছিলেন সেই যুবককে নিয়ে একটি ভিডিও চিত্র এবং বেশ কিছু ছবি গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তাকে নিয়ে ছবি এবং ভিডিও চিত্রগুলো একটু দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা। স্পেসিফিকলি একটি ছবির কথা বলবো যে ছবিতে রীতিমতো একটা অন্যরকম আবেগ তৈরি করেছে। ছবিটা উপর থেকে ছবিটা তোলা, দেখা যাচ্ছে যে এই জুলাই যোদ্ধা আতিকুল তিনি রাস্তায় পড়ে আছেন। তার যে কৃত্রিম হাত লাগানো হয়েছিল সেই কৃত্রিম হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই কৃত্রিম হাতটি রাস্তায় আলাদাভাবে পড়ে আছে, তিনি শুয়ে আছেন, তাকে ধরে তোলার চেষ্টা করছেন আর একজন। এবং ভিডিও চিত্রে আপনারা দেখলাম যে তাকে কোলে করে নিয়ে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করছেন তার সহযোগীরা। এই চিত্রটি, এই ছবি এবং এই ভিডিও চিত্র সব থেকে বেশি ইমোশন তৈরি করেছে। এবং সেখানেই প্রশ্ন উঠেছে যে যে জুলাই সনদ আপনি স্বাক্ষর করতে চলেছেন সেই জুলাইয়ের যোদ্ধাদের আপনি পুলিশ দিয়ে বেধড়ক পিটিয়ে সেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জায়গা ফাঁকা করছেন। তাহলে এই জুলাই সনদের স্টেক হোল্ডার কারা আদতে? জুলাই সনদের স্টেক হোল্ডার কি এই জুলাই যোদ্ধারা না? সেই প্রশ্ন যেমন সরকারের দিকে ছুঁড়ে দেয়া যায়, সরকার এদের ওপরে লাঠিচার্জ করে এই যে আতিকুল, সব থেকে বেশি জায়গাটা আলোচনাটা যে সামনে সব থেকে বেশি ভয়াবহ আকার ধারণ করবে সেটা হচ্ছে যে এই আতিকুলের কৃত্রিম হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এই যে এই ঘটনাটা সরকারকে অনেক বেশি বিতর্কিত করবে। এই ব্যাপারগুলো যেমন রয়েছে তেমনি আবার এরকম ট্রলও রয়েছে যে পুলিশের ধাওয়া খেয়ে জুলাইয়ের আহতরা, যারা মূলত আহত হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন, সেই আহতরা মুহুর্মুহুর দেখলাম যে প্রাচীর টপকিয়ে সংসদ ভবন এলাকায় ঢুকে পড়ছে। সেটা নিয়ে প্রচুর ব্যঙ্গ বিদ্রূপ লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়াল করলাম। সেই লেখাগুলোর মধ্যে একটা লেখা মানে দেখাতে চাই না কে পোস্ট করেছে, একটা লেখা খুব মানে মনে হয়েছে যে এই লেখাটা গুরুত্ব বহন করে। সেই লেখার হুবহু বলছি না, সাবজেক্টটা বলছি, যে তিনি মূলত বলতে চেয়েছেন যে এই লোকগুলোর মধ্যেই কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ অন্ধ হয়ে গেছে, চোখে গুলি লেগেছে, কারো দেহে গুলি লেগেছে। এই আহত মানুষগুলোও এভাবে প্রাচীর টপকাতে পারে, প্রাচীর টপকিয়ে মানে এত দ্রুততার সাথে আহত লোকগুলো, পঙ্গু লোকগুলো প্রাচীর টপকে যেতে পারে। এটা নিয়েও ট্রল হয়েছে। অর্থাৎ এই ট্রলের মাধ্যমে একটা সন্দেহ তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে যে আদতেও তারা আহত, আদতেও তারা জুলাই যোদ্ধা নাকি অন্য কেউ। আবার মানে জুলাই আন্দোলনের পক্ষের লোকজন এটাও লেখালেখি করছেন যে এই যে মানে জুলাই সনদ অনুষ্ঠান ভেস্তে দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার পেছনে আওয়ামী লীগের হাতও থাকতে পারে। আওয়ামী লীগও এই পরিকল্পনাটা করতে পারে যেন জুলাই সনদের আয়োজনটা ভেস্তে যায়। শেষ পর্যন্ত ভেস্তে যায়নি, সেটা যেমন ঠিক তেমনি এই যে আতিকুলের হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এক অর্থে তো সিম্বলিক অর্থে তো এটাই বোঝা যায় যে তাদেরকে বলতেও শোনা গেছে, অন ক্যামেরায় তারা বলেছেন যে শেখ হাসিনাও আমাদের মেরেছে, ইউনূসও আমাদের মারছে, এই বাংলাদেশ আমরা চাই না। এরকম আহাজারিও করতে তাদের দেখা গেছে। ব্যাপারটা তো এরকম যে আপনি শেখ হাসিনাকে যে দোষে দোষী করছেন, শেখ হাসিনা তার পুলিশ দিয়ে ছাত্রদের উপরে নির্যাতন চালিয়েছিল যে অভিযোগ করছেন, সেই নির্যাতনে আহতদের উপরে আপনি যখন একটা ভালো সরকার, তখন আবার নতুন করে তাদের উপরে লাঠিচার্জ করছেন, তাদেরকে সরিয়ে দিচ্ছেন। ব্যাপারটা কি জিদের পর্যায়ে চলে গিয়েছিল যে তাদেরকে যে কোনো মূল্যে সেখান থেকে মেরে হোক, নির্যাতন করে হোক, তাদেরকে সরিয়ে দিতেই হবে, সেটাতে আগুন জ্বলুক আর ককটেল বিস্ফোরণ ঘটুক। যেহেতু 4টার সময় জুলাই সনদ স্বাক্ষর করতে প্রধান উপদেষ্টা আসবেন, সেহেতু এই জায়গা পরিষ্কার করতেই হবে। এটা কি সরকারের জন্য একটা জিদের জায়গায় চলে গিয়েছিল? সরকারকে একটা জিদের জায়গায় চলে গিয়েছিলেন? সেই প্রশ্ন অনেকে করতেই পারেন।
কারণ যখন এই আহতরা কিংবা জুলাই যোদ্ধারা বলবেন যে শেখ হাসিনাও আমাদের মেরেছে, ইউনূসও আমাদের মারছে, এই বাংলাদেশ আমরা চাই না, তাহলে কোন বাংলাদেশটা আমরা চাই সেই প্রশ্নটা আসবে। শেখ হাসিনাকে যদি আপনি অভিযোগ করেন যে ছাত্র জনতার উপরে নির্যাতন করেছিল, সেই নির্যাতনে আহত মানে জুলাই যোদ্ধাদের উপরে যদি পুলিশ আবার নির্যাতন করে, টর্চার করে, তাহলে সেটাকে কিভাবে দেখা যাবে সেই প্রশ্নও কিন্তু আসবে। এবং সেই প্রশ্ন যখন আসবে, সেই প্রশ্নের সমাধান কিন্তু খুবই কঠিন। আবার এনসিপির দিকে যে আঙুল তোলা হচ্ছে যে এটার পেছনে এনসিপির ভূমিকা থাকতে পারে, আঙুলটা তোলা হচ্ছে এই কারণে আরও বেশি যে এর আগেও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে, এমনকি এনসিপি গঠনের আগেও জুলাই যোদ্ধারা যখনই মানে আহতরা, জুলাইয়ের আহতরা যখনই কোনো কর্মসূচি করেছেন, সেটা হাসপাতালে হোক, রাস্তায় হোক, এখানে ওখানে, রাতে, গভীর রাতে যখন আন্দোলন করেছেন তাদের অধিকার আদায়ের জন্য, সেই আন্দোলন থামাতে আমরা দেখেছি যে এনসিপি নেতা কিংবা জুলাই আন্দোলনের নেতারা, এই হাসনাত আবদুল্লাহ, সার্জিসরা, তারা কিন্তু ছুটে গেছেন তাদেরকে বোঝাতে, এবং কখনো কখনো তাদের কাছে গিয়ে তারা অপমানিত, লাঞ্ছিতও হয়েছেন। এই যে ছুটে যাওয়ার ঘটনাটা কিন্তু এই সংসদ ভবনের আজকের কিংবা গতকালকে রাতে আমরা এনসিপি নেতাদের দেখিনি। তারা কিন্তু ছুটে আসেনি, এদেরকে বোঝাতে আসেনি যে তোমরা এখান থেকে সরে যাও, তোমরা সরে না গেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান এটা বিঘ্নিত হবে। এই কর্মকাণ্ড তাদেরকে কিন্তু নিতে দেখা যায়নি। এই কর্মকাণ্ড যখন নিতে দেখা যায়নি, তখন তাদের দিকে প্রশ্ন, তাদের দিকে আঙুল উঠতেই পারে যে এই যে মানে জুলাই যোদ্ধাদের নামে, তাদের ব্যানারে সংসদ ভবনের সামনে যে অবস্থাটা তৈরি হলো, এটার পেছনে এনসিপির হাত রয়েছে। আমি জানি না এনসিপির হাত রয়েছে কি নাই, রাজনীতিতে অনেক কিছু সম্ভব, কিন্তু আজকে শেষ মুহূর্তে জুলাই সনদে যে পরিবর্তনটা আনা হয়েছে সেটাও বেশ মজার। এর আগে যেটা ছিল অঙ্গীকারনামার 5 নম্বর ইয়েতে, যে এখানে জুলাইয়ের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, তাদেরকে মানে তাদের পরিবারদের পুনর্বাসন, এগুলো করা হবে, কিন্তু আহতদের পুনর্বাসন, রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের মাসিক ভাতা, তাদের অনুদান, এগুলো কোনো কিছু ছিল না। এবার সেই ধারাটা পরিবর্তন করে যেটা নতুন করে করা হয়েছে সেটা হচ্ছে যে আহতদের পুনর্বাসন করা হবে, তাদের মাসিক ভাতা দেয়া হবে, তাদের অনুদান দেয়া হবে, তাদের রাষ্ট্রীয় বীর হিসেবে স্বীকৃতি দেয়া হবে। এরকম নানা ব্যাপার সংযোজন করা হয়েছে। এরকম নানা ব্যাপার যখন সংযোজন করা হয়েছে, তখন ইন্টারেস্টিংলি সেটা নিয়ে একটা সমালোচনা উঠেছে যে তাদেরকে মাসিক ভাতা যখন আপনি দেবেন, তখন তো প্রশ্ন আসেই যে যারা মুক্তিযোদ্ধাদের কোটা